বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংখ্যালঘু বিভাজনে যেতে চায় না তার দল। রাজধানীর গুলশান কার্যালয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা তার সাথে দেখা করতে এলে তিনি কথা বলেন। আসন্ন নির্বাচনে বিভিন্ন চ্যালেঞ্জ নিয়েও আলোচনা করেন তারা। বিএনপির গুলশান কার্যালয়ে তারেক রহমানের দিনভর কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশা। শনিবার দলের গুলশান কার্যালয়ে বেশ কয়েকটি বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন সংগঠন ও পেশাজীবী সংগঠনের নেতারা তার সাথে দেখা করেন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা তারেক রহমানের সাথে দেখা করে দীপু দাস হত্যাসহ সংখ্যালঘু নির্যাতনের বিভিন্ন ঘটনা তুলে ধরেন। পরে সাংবাদিকদের বলেন, আসন্ন নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসলে সব নির্যাতনের প্রতিকার করার প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান। 5ই আগস্টের পরে পরিবর্তিত পরিস্থিতিতে যে সমস্ত সমস্যাগুলো জাতির সামনে দিন দিন উদ্ভাসিত হচ্ছে, কিভাবে সামনের চ্যালেঞ্জগুলো আমরা পার করতে পারবো সে বিষয়ে আমরা ঐক্যমত পোষণ করেছি। সম্প্রদায়ের বাড়িঘরগুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং এগুলো অব্যাহত গতিতে চলছে, কিন্তু কোনো বিচার আচার আমরা দেখতে পাচ্ছি না। আমাদের যে সমস্ত দাবি দেওয়া আছে সেগুলো তারা তাদের নির্বাচনী ইশতেহারে করবেন। বিএনপি সংখ্যালঘু বিভাজনে যেতে চায় না বলে বৈঠকে জানানো হয়েছে। একটা জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করার জন্য, একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য পূর্ব শর্ত হচ্ছে একটা দায়িত্বশীল গণতান্ত্রিক স্বাধীন সংবাদ মাধ্যম, গণমাধ্যম। সব বুঝে যদি আমরা দেশটাকে একটি নির্দিষ্ট গন্তব্যে নিতে চাই, স্বনির্ভর বাংলাদেশে পরিণত করতে চাই, সেই বাংলাদেশের জন্য দায়িত্বশীল স্বাধীন সংবাদ মাধ্যম দরকার, আর আমরা সেই জন্য কাজটা করব। উনি বলেন একটা কথা যে উনি সংখ্যালঘু এবং সংখ্যাগুরু এই বিভাজনটির ভিতরে উনি যেতে চান না। উনি বাংলাদেশের সকল নাগরিক সমান অধিকারে ভোগ করে, এটাই তিনি বিশ্বাস করতে চান এবং সবারই একটা এবং এক অভিন্ন পরিচয়। আমরা সবাই বাংলাদেশি, সবার আগে বাংলাদেশ, এই কথার উপরে তিনি প্রতিষ্ঠিত থাকতে চান। বেগম খালেদা জিয়ার জন্য খোলা শোক বইয়ে সই করতে আসেন টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাডকোর নেতারা। তারা খালেদা জিয়া পরিবারের প্রতি সমবেদনা জানান। আগামী দিনে হয়তো আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে পাবো আমাদের রাজনীতিবিদদের নেতৃত্বে, এটা আমরা আশা প্রকাশ করি। বাংলাদেশ এখন শোকের মধ্যে দিয়ে যাচ্ছে এবং আমরা আশা করি যে তার পরিবার, নিয়ারেস্ট অ্যান্ড ডিয়ারেস্ট যারা আছেন তারা এই শোক কাটিয়ে উঠবেন এবং আগামী দিন বা ভবিষ্যতের দিকে তাকিয়ে আমাদেরকে নিদর্শন দেবেন। বেগম খালেদা জিয়া পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক বইয়ে সই করেছেন অন্য আরও অনেকে। রফিকুল বাশা, চ্যানেল আই, ঢাকা।